ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা। একজন যুবক সে মেসিকে তার নিজের বাবা হিসেবে সম্বোধন করছে, আরো বলতেছেন যে মেসি নাকি তার বাবার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি আপন, সে নাকি মেসিকেও তার বাবার চাইতে বেশি ভালোবাসে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আবেগ আর এই উন্মাদনা, এই উন্মত্ততা তাকে আল্লাহর জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। নবীজির স্পষ্ট হাদিস, সহিহ বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জেনে শুনে নিজেকে অন্য কারোর সন্তান হিসাবে আখ্যায়িত করে, নিজেকে অন্য কারোর সন্তান সম্বোধন করে, অথচ সে জানে যে সেই ব্যক্তি তার বাবা নয়, সে তার সন্তান নয়, ফাল জান্নাতু আলাইহি হারাম, অবশ্যই ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস রয়েছে, যে ব্যক্তি নিজের বাবা ছাড়া অন্যের দিকে নিজেকে সম্পৃক্ত করে, অন্য ব্যক্তিকে নিজের বাবা হিসাবে সম্বোধন করে, বাবা হিসাবে স্বীকৃতি দেয়, বাবা হিসাবে সম্বোধন করে, তার উপরে ফেরেশতাদের লানত, আল্লাহর লানত এবং সমস্ত সৃষ্টিকুলের লানত। আজকে আমাদের যুব সমাজের যে উন্মাদনা এবং তাদের উন্মত্ততা এবং তাদের এই খেলা কেন্দ্রিক যে পাগলামি কি পর্যায়ে পৌঁছে গিয়েছে, আপনারা অবাক হবেন যে ভিডিওতে দেখা যাচ্ছে একজন যুবক সে মেসিকে তার নিজের বাবা হিসাবে সম্বোধন করছেন, তার আরও বলতেছেন যে মেসি নাকি তার বাবার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ, বেশি আপন, সে নাকি মেসিকেও তার বাবার চাইতে বেশি ভালোবাসে। নাউজুবিল্লাহি মিন যালিক। আজকে সমাজের চরম এই অবক্ষয়, আজকে সমাজের এই অবক্ষয়, সমাজের এই অধপতন, যুব সমাজের এই অধপতন। আজকে যুবক জানে না যে যদি সে ইন্টেনশনালি এটা বলে থাকে, সে তো যেভাবে আবেগের সাথে বলছে, এই আবেগ আর এই উন্মাদনা, এই উন্মত্ততা তাকে আল্লাহর জান্নাত থেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য আমরা যে কাউকে পছন্দ করি না কেন, যে কোনো দলকে আমরা সাপোর্ট করি না কেন, যে কোনো বিষয় আমাদের ভালো লাগুক না কেন, সেক্ষেত্রে এই ভালো লাগার প্রকাশ অবশ্যই আমাদেরকে একটি নিয়ন্ত্রণের মধ্য দিয়েই প্রকাশ করতে হবে। আর এটা যেহেতু একটি স্পষ্ট হারাম বিষয়, সেক্ষেত্রে আমরা একজন ইমানদার হিসাবে কোনো সময় এই ভালোবাসা আমরা প্রকাশ করতে পারি না। মা বাবা মানুষের সবচাইতে আবেগের জায়গা, সবচাইতে আবেগের ক্ষেত্র এবং পাত্র হলো মা এবং বাবা, যেখানে কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গায় এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, মা এবং বাবাই হলো তোমার জন্য জান্নাত, মা এবং বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার সন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি হলো আল্লাহর অসন্তুষ্টি। সেখানে এমন দুইজন ব্যক্তি, এমন দুইজন পার্সন তোমার জন্য, আর তুমি যাদেরকে খেদমত করে, যাদেরকে দেখাশোনা করে আল্লাহর জান্নাত উপার্জন করবে, সেই বাবার সম্পৃক্ততাকে তুমি অন্য আরেকজন অমুসলিম, একজন ভিনদেশি খেলোয়াড়ের দিকে নিজেকে তার সন্তান হিসেবে স্বীকৃতি দিচ্ছ, সম্পৃক্ত করছো, এর যে নির্লজ্জতা, বেহায়াপনা, নোংরামি আর হতে পারে না। সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য আমরা বলতে চাই যে এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে, এই উন্মাদনা এবং উন্মত্ততা থেকে আমাদের ফিরে আসতে হবে। নইলেও মনের অজান্তেই আমাদের কত যুবক, আমাদের কত যুবতী, আমাদের সমাজের কত মানুষ নিজেদের ঈমানকে বরবাদ করে দিচ্ছেন, আমলকে বরবাদ করে দিচ্ছেন, জান্নাতকে হারাম করে ফেলতেছেন, সে নিজেও বলতে পারে না, নিজেও জানেন। আল্লাহ তাআলা আমাদের বিষয়টিকে বোঝার, আমল করার তৌফিক দান করুন।